হ্যালো বন্ধুরা, আমি কিংশুক। আপনাদের ট্রাভেল অ্যান্ড ইট চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটি দার্জিলিংয়ের তৃতীয় পর্ব। এই পর্বে দার্জিলিংয়ের শেষ দিনটি আমরা কিভাবে কাটালাম, কোথায় কোথায় ঘুরলাম, তার সমস্ত তথ্যই দেওয়ার চেষ্টা করেছি। আর আগের দুটি পর্বে দার্জিলিংয়ে কিভাবে গেলাম, কোথায় থাকলাম আর কত খরচা হলো তার সমস্ত কিছুই দেওয়া আছে। এই ভিডিওতেও দার্জিলিংয়ের হোটেল নম্বর, ঘোরার জন্য গাড়ির নম্বর সব কিছু আবার দিয়ে দেব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিলাম। আজকে আমাদের ফিরে যাওয়ার দিন, তাই তাড়াতাড়ি উঠে প্যাকিংটা করে নিলাম। এরপর করলাম ব্রেকফাস্টে ছিল বাটার টোস্ট আর ডিমের বয়েল। ব্রেকফাস্ট শেষ করে ব্যাগ নিয়ে দার্জিলিংকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর ফিরে যাওয়ার সময় আমরা দেখব লেপচা জগৎ পাইন ফরেস্ট, সীমানা ভিউ পয়েন্ট, মিরিক লেক, আরও সাথে অনেক কিছু। দার্জিলিং থেকে বেরিয়েই প্রথমে পড়ল ঘুম রেল স্টেশন। বিশ্বের সবচেয়ে উঁচু রেল স্টেশন, খুবই সুন্দর ও পরিষ্কার রেল স্টেশন। সেই ঘুম স্টেশনকে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এরপর আমরা আজকের প্রথম গন্তব্যে পৌঁছলাম লেপচা জগৎ পাইন বন। দার্জিলিংয়ের একটি দারুণ সুন্দর জায়গা। এখানে বিশাল বড় বড় পাইন গাছ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, আর চারদিকে কুয়াশা আর মেঘে ঘেরা আছে, যেন একটি মায়াবী পরিবেশ। এখন বর্ষাকাল, তাই চারদিকে কাদা আর পিচ্ছল। তবে শীতকালে বা শুকনোর সময় এলে কোনো সমস্যা হবে না। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, ফটো ভিডিও তুললাম, তারপরে আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। তবে এই ক্ষেত্রে বলে রাখি, লেপচা জগৎ পাইন বনের এন্ট্রি ফি আছে, জনপ্রতি 30 টাকা। লেপচা জগৎ ছেড়ে আমরা পরবর্তী গন্তব্যে পৌঁছলাম সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে নেপাল দেখা যায়। এই জায়গাটি নেপালের একদম পাশে, কিন্তু চারদিকে ঘন মেঘ থাকার জন্য ভালোভাবে দেখতে পারিনি। তবে যেটুকু দেখেছি খুবই সুন্দর লাগছিল। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম। এরপরে গেলাম নেপালের বর্ডারে। সেখান থেকে নেপালে ঢুকতে গেলে শুধু আপনাদের যে কোনো একটি আইডি থাকলেই হবে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড অথবা পাসপোর্ট। তাহলেই আপনি নেপালে ঘুরতে পারবেন। আমরাও গেছিলাম, কিন্তু সময়ের অভাবে বেশি ভিতরে যেতে পারিনি। তবে সেখান থেকে আমরা নেপালের কারেন্সি নিয়ে এসেছিলাম অ্যাজ মেমোরি হিসাবে। সেখান থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম একটি সুন্দর টি গার্ডেনের দিকে। কিন্তু সেই সময় আমাদের খুব খিদে পেয়েছিল, তাই সেই টি গার্ডেনের সামনেই একটি হোটেলে আমরা দুপুরের লাঞ্চটি সেরে নিলাম। আমরা ভেজ থালি নিয়েছিলাম, 110 টাকা নিয়েছিল। সাথে ছিল ডাল,
ভাত, 2 রকম তরকারি, ভাজা, চাটনি, পাঁপড় আর আচার, সব কিছুই আনলিমিটেড। এছাড়া আপনি মাছ, মাংস বা ডিমও নিতে পারেন, তবে এর জন্য আলাদা চার্জেস দিতে হবে। এরপর আমরা খাওয়া শেষ করে গেলাম টি গার্ডেন ঘুরতে। এক কথায় অসাধারণ, খুবই সুন্দর লাগছিল, দারুণভাবে সাজানো আর পরিষ্কার। সেখানে কিছুক্ষণ সময় কাটালাম, কিন্তু চারদিকে মেঘলা আর রাস্তাটি ভেজা বলে বেশি দূর যেতে পারিনি। এরপর টি গার্ডেনকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম মিরিক লেকের দিকে। আর রাস্তার চারপাশটি পাইন বনে ঘেরা ছিল। এরপর আমরা পৌঁছলাম মিরিক লেকে, কিন্তু সেখানে আবার ফোনের ক্যামেরাটি খারাপ হয়ে গেল, তাই আর ভিডিও দিতে পারলাম না। আমরা আগামী দিনে একটি নতুন ফোন কিনব, যাতে ক্যামেরার কোনো প্রবলেম না হয়, যাতে আরও ভালো ভিডিও দিতে পারি। আমরা মিরিক লেকের পাশ দিয়ে ঘুরে বেড়ালাম। বিশাল লেক, আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে বোটিং করতেই পারেন। এখানে চারপাশে প্রচুর খাবার দোকানও আছে, আর পাশেই একটি সুন্দর বাগানও আছে, যার এন্ট্রি ফি 50 টাকা। মিরিক লেক দেখে দার্জিলিংকে সম্পূর্ণ বিদায় জানিয়ে আমরা ফিরে এলাম এনজিপিতে। আমাদের ট্রেন ছিল 12344 দার্জিলিং মেল। সন্ধ্যে 7:45-এ এনজিপি থেকে ছেড়ে ভোর 5:30টাতে শিয়ালদায় পৌঁছবে। সেই ট্রেন ধরেই আমরা ফিরে চললাম কলকাতার উদ্দেশ্যে। এবারে আপনাদের ঘোরার ব্যাপারে কিছু কথা বলে রাখি। যদি বর্ষাতে পাহাড় উপভোগ করতে চান, তাহলে অবশ্যই দার্জিলিং ঘুরে যান। তবে শুধু যদি ঘুরতে আসতে চান, তাহলে আমি বলবো বর্ষার সময়টা এড়িয়ে চলুন। এখানে বিভিন্ন দামের হোটেল আছে। আগে থেকে হোটেল বুক করলে ভালো করে ডিটেলস জেনে নেবেন, আর এখানে এসে বুক করলেও ভালো করে কথা বলে নেবেন। তবে সিজন টাইমে এখানে এসে রুম নাও পেতে পারেন। আমি কিছু ভালো হোটেলের নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কার বুকিংয়ের ক্ষেত্রেও কোন কোন স্পট ঘুরবেন আর কতদিনের জন্য ঘুরবেন সেটা ভালো করে কথা বলে নেবেন। আমি কারের নম্বরও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা কথা বলে নিতে পারেন। আমাদের অ্যাভারেজ খরচ কত হয়েছিল তা আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো প্ল্যান করে নিন, আর এবারের পুজোতে সপরিবারে ঘুরে আসুন দার্জিলিং থেকে। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমাদের দার্জিলিংয়ের শেষ দিনের ভ্রমণ অভিজ্ঞতা ও দার্জিলিংয়ের পুরো ঘোরার খরচ দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন, আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।